আজকে আমি এসেছি সেই 9 মাইল বাজার, চুয়াডাঙ্গা জেলার ভিতরে। তো আমি এখানে শুনবো যে আগামী যে নির্বাচন, এই নির্বাচনে কে কোন দল সাপোর্ট করছে এবং 10টা লোকের কাছে শুনবো কে কোন দলকে চাই, সেটা আপনাদের আমি আজকে জানাবো। গাইস, এই যে সামনে একটা ভাইয়ের দোকান, ভাইয়ের দোকানের কাছে শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এই যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে জামাতকে ক্ষমতায় চান নাকি বিএনপি? অবশ্যই অবশ্যই জামাতকে মতো চাই, অবশ্যই। দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ভাই। এই যে সামনে যে নির্বাচন, আপনি কোন দলকে নির্বাচনে মানে ক্ষমতায় চাচ্ছেন? ভাই, আপনি জামাতকে ক্ষমতায় চান নাকি বিএনপি কে? অবশ্যই জামাতকে, কারণ ইসলামী পন্থা মানে দেশ ভালোভাবে চলুক, ওইটাই আশা করি। আপনি এই যে সামনে যে নির্বাচন, আপনি কোন দলকে ক্ষমতায় চাচ্ছেন? কি বলবো এখন, দুই দলই তো চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তাহলেও মানে আপনার মতে যে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে? এখন ভালো গেলে হয়তো একটু একটা ইয়ে হবে, আর জামাত গেলে একটু হয়তো ভালো হতে পারে। তাহলে আপনি এক হিসেবে জামাতকে চাচ্ছেন নির্বাচনে ক্ষমতা। গাইস, সামনে আর একটা দোকানের ভিতরে ভাইয়া বসে আছে, তার কাছে শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? সামনে যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় চাচ্ছেন, বিএনপি নাকি জামাত? ভাই, আমরা চাচ্ছি যে যে দলই আসুক যেন দেশটা শান্তশিষ্ট ভাবে চলে, মানুষের সুবিধা অসুবিধা যেন দেখতে পারে, এটাই আমরা কামনা করি। ওখান থেকে তো একটা ভাইয়ের কাছে শুনলাম, এবার সামনে যে এক দাদা দাঁড়িয়ে আছে, এখানে ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। এই যে সামনে যে 12 তারিখ নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন আপনি কোন দলকে মানে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমি বিএনপি ক্ষমতায় দেখতে সামনে যে নির্বাচন আসছে, আপনি জামাতের ক্ষমতায় চান নাকি বিএনপি? দাঁড়িয়ে আছে দাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভালো রেখেছে। যে 12 তারিখে নির্বাচন, বিএনপি নাকি জামাতকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? বিএনপি ক্ষমতায়। ওরা ভোটের জন্য বিএনপি।